ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে চলরত ফেব্রুয়ারি মাসের 18 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি এই যে সময়কালটি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক অপ্রত্যাশিতভাবে পরিবর্তনগুলি কিন্তু জীবনে অভিসূচক হতে চলেছে। কারণ এই সময়কালে আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনাদের চতুর্থ ঘরে বক্রী অবস্থায় ট্রানজিট করবে। আপনার রাশিতে অর্থাৎ আপনার লগ্নে কিন্তু অবস্থান করছে এই সময়কালে শনিদেব তথা শনি। সেক্ষেত্রে রাশির দ্বাদশ ঘরে সূর্য, বুধ, শুক্র এবং রাহুর এক বিশাল চতুর্গ্রহী সমাবেশও কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে মঙ্গল একাদশ ঘরে তুঙ্গী অবস্থায় থেকে আপনার আয় এবং লাভের ঘরে শক্তি যোগাচ্ছে। পাশাপাশি 20 তারিখের পর চন্দ্র আপনার রাশি অতিক্রম করে আবারও ফের মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে। তো এই যে গ্রহগত অবস্থান এবং তার যে সম্মেলন প্রতিক্রিয়া, যা কিন্তু আপনাদের জীবন প্রতিচক্রে একটা পরিবর্তন অভিসূচক করছে। আপনারা একাধিক বিষয়বস্তু থেকে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যেই কাজে সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলি দূর হবে, সম্পর্কের মধ্যিখান থেকে ভুল বোঝাবুঝি দূর হবে। এছাড়াও বন্ধুরা নানান রকম সমস্যা কিন্তু এই সময়কালে মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। তো বলি বন্ধুরা, আপনারা যদি মীন রাশি তথা মীন লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি জ্ঞাপন করে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে নানান রকম কাজে আপনারা উন্নতি দেখতে পাবেন এবং একান্তই মনের ইচ্ছা কামনা বাসনা মহাদেবের কৃপায় পূর্ণতা একান্তই কিন্তু আপনাদের জীবনে পাবে। এছাড়াও বন্ধুরা, নিজেদের এই বিষয় নিয়ে কোনো রকম কোনো মতামত থাকলে বা এক্সটার্নাল কিছু বিষয় নিয়ে যদি জানার কিছু থাকে তো বলবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে সত্যের সাথে অবগত করাবো এবং প্রত্যেকটা বিষয় কিন্তু জানাবো। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল লাভ হবে এই সময়। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে পরিবারে একটা স্থিতি বজায় থাকলেও দ্বাদশ ঘরে রাহুর প্রভাবে আত্মীয় স্বজনদের সাথে ভুল বোঝাবুঝি একটা কিন্তু হতে পারে। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও কিন্তু বলবো যথাযথভাবে প্রয়োজন হবে। কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ, অনুষ্ঠানের বা সেই সমস্ত কাজের একটা আলোচনা কিন্তু হতে পারে গৃহে, এবং সেই অনুষ্ঠানও কিন্তু এই সময়কারে হতে দেখা যাবে। তবে তা চূড়ান্ত করতে কিছুটা দেরিও কিন্তু হতে পারে বা দেরি কিন্তু লাগতে পারে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে তর্কে বলবো না জড়ানোই ভালো হবে। এরপরে বলি প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয়ে। দেখুন, প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয়ে বলি, প্রেমের ক্ষেত্রে এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। দ্বাদশ ঘরে শুক্র এবং রাহুর যে একটা অবস্থান, যা গোপন শত্রুতা বা ভুল বোঝাবুঝির অন্যতম কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। সঙ্গীর প্রতি অহেতুক সন্দেহ সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে। তাই বলবো স্বচ্ছতা অবশ্যই আপনারা বজায় রেখে চলুন, তাতেই কিন্তু আপনারা উন্নতি দেখতে পাবেন। বিবাহিতদের জন্য বলি, জীবনসঙ্গীর সাথে ধর্মীয় কোনো স্থানে ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু হতে পারে। শুক্রের অবস্থান যা আপনাদের বিলাসিতার প্রতি আকর্ষণ একটা কিন্তু বাড়াতে পারে। তো সেক্ষেত্রে বাড়ালেও আবেগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত বলবো নিতে যাবেন না। কর্মক্ষেত্রে মঙ্গলের যে তুঙ্গী অবস্থান থাকছে, যা আপনাকে অত্যন্ত সাহসী ও পরিশ্রমী করে তুলবে। একাদশ ঘরে মঙ্গল থাকায় আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। তবে দ্বাদশ ঘরে বুধ ও সূর্যের উপস্থিতির কারণে অফিসের রাজনীতি বা গোপন শত্রু থেকে একান্তই আপনাদেরকে কিন্তু সাবধান থেকে চলতে হবে। বিদেশে কর্মরত বা বহুজাতিক এমএনসি কোম্পানি থেকেও কিন্তু আপনারা একটা লাভের অভিসূচক বার্তা আপনারা লক্ষ্য করতে পারবেন। এই সময়টি আপনাদের অত্যন্ত শুভভাবে কাটবে। এমনকি নতুন প্রজেক্ট পাওয়ারও কিন্তু একটা চান্স এই সময় কিন্তু দেখা যাবে। আর্থিক দিক থেকে বলি, এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। একদিকে মঙ্গল আপনার আয়ের পথকে প্রশস্ত করছে, অন্যদিকে দ্বাদশ ঘরে গ্রহের আধিক্য ব্যয়ের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে, যার কারণে বড় কোনো খরচ সামনে কিন্তু একটা আসতে পারে। এমনকি বিনিয়োগের ক্ষেত্রেও বলবো সতর্ক এবং সচেতন থাকুন, কারণ রাহুর প্রভাব ভুল সিদ্ধান্তে কিন্তু লোকসান ঘটাতে পারে। তবে পুরনো কোনো পাওনা টাকা একান্তই ফেরত পাওয়ারও একটা কিন্তু যোগ এই সময়
রয়েছে। মানসিক ক্ষেত্রে, মানসিক দিক থেকে বলবো, মানসিক দিক থেকে কিন্তু এই সময় কিছুটা অস্থিরতা বা অনিদ্রার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আপনার লগ্নে যেহেতু শনি অবস্থান করছে, যা আপনার গভীর চিন্তাশীল একটা প্রবণতাকে কিন্তু বাড়িয়ে তুলবে। দ্বাদশ ঘরে গ্রহ সমাবেশ অনেক সময় অকারণে ভয় বা দুশ্চিন্তা একটা তৈরি করতে পারে। আধ্যাত্মিক চর্চা বা মেডিটেশন আপনার মনকে শান্ত রাখতে অনেকখানি সাহায্য করবে। তবে আত্মবিশ্বাস বজায় রাখলে আপনি কঠিন পরিস্থিতিও কিন্তু সামলে নিতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে পায়ের সমস্যা, চোখের সমস্যা বা স্নায়বিক দুর্বলতা একটা দেখা দিতে পারে। দ্বাদশ ঘরে রাহুর অবস্থান অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত একটা ঘটাতে পারে। তাই বলবো বাইরের খাবার একান্ত এড়িয়ে চলাই সময় শ্রেয় হবে, কারণ হজমের সমস্যাও কিন্তু হতে পারে। 21 এবং 22 তারিখ নাগাদ কিন্তু চন্দ্রের রাশি পরিবর্তন যেহেতু হবে, এর ফলে কিন্তু কিছুটা ক্লান্তি অনুভব আপনারা করতে পারেন। সেহেতু পর্যাপ্ত বিশ্রাম ও জল পান করা কিন্তু অত্যন্তভাবে জরুরি হবে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এরপরে বলি শেষ কথা, যে সামগ্রিকভাবে বলা যেতে পারে 18 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি সময়টি মীন লগ্নের জন্য ব্যয় এবং ভারসাম্য অর্থাৎ লাভের ভারসাম্য বজায় রাখার এক অন্যতম গহীন সূত্রবাচক সময় হবে। একদিকে যেমন অর্থ উপার্জনের সুযোগ আসবে ঠিকই, অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ ও মানসিক চাপের সম্ভাবনাও কিন্তু থাকবে। শনির 7.5 চলার কারণে তাড়াহুড়ো না করে বলবো ধীরস্থিরভাবে কাজ করা বুদ্ধিমানের কাজ হবে। মঙ্গলের শুভ প্রভাবে আপনি কর্মক্ষেত্রে একান্তই কিন্তু জয়ী হয়ে উঠবেন। তবে ব্যক্তিগত জীবনে সংযম ধরে রাখা বা বজায় রাখাটাও কিন্তু জরুরি হবে। পরামর্শ হিসেবে বলবো একান্তই আপনারা প্রতিদিন সকালে নিয়মিত সূর্য প্রণাম করুন এবং অবশ্যই সম্ভব হলে দরিদ্র কোনো ব্যক্তিকে কিছু দান করার চেষ্টা করুন। এতে করে কিন্তু দ্বাদশ ঘরের অশুভ প্রভাব অনেকটাই প্রশমিত হবে এবং আপনারা কিন্তু জীবনে স্থিতিশীলতা অনেকখানি ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও কোনো কিছু বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা যথাযথভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় অবগত করাবো। এছাড়াও নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আপনাদের নানান রকম সমস্যা জীবন থেকে কিন্তু নির্মূলভাবে মুছে যাবে এবং জীবনে কিন্তু স্থিতিশীলভাবে সুখ এবং সমৃদ্ধি এবং মনস্কামনাকে কিন্তু একান্তই পূর্তি হবেই হবে। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।